ফতোয়ার কিতাব, হানিফি মাযহাবের ফতোয়ার কিতাব মুলতাকাতের মধ্যে সাহেবে মুলতাকাত কি বলেছেন শুনো। ওয়ালিযা ক্বাল ফিল মুলতাকাত, তুমি কোনো বালেক, আমাদের দেখো কোনো বালেক বালেকা এরকম বন্ধা আছে তাদের সংখ্যা কম। কোনো মুসলিম নরনারী একদম সে বালেক হওয়ার পর থেকে তার উপর নামাজ ফরজ হওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজও তার থেকে ফৌত হয় নাই, কোনো ওয়াজিবও তার থেকে ফৌত হয়। নামাজের মধ্যে ফরজ ওয়াজিব আছে না, কোনো ওয়াজিবও তার থেকে ফৌত হয় নাই। তখন আপনার যে তারিখ থেকে বালেক হয়েছে ওই তারিখ থেকে উনি, এখন ভালো করে খেয়াল করো, সে তো নিশ্চিত তার ইলমে কিন প্রবল ধারণা, সে যেদিন থেকে বালেক হয়েছে নামাজ ফরজ হয়েছে সেদিন থেকে সে এক ওয়াক্ত নামাজও ফৌত অর্থাৎ কজা করে নাই। এমনকি নামাজের কোনো ওয়াজিবও, তোমরা তো মশলা জানো, নামাজ তো ভেঙে যায় ফরজ বা ওয়াজিব তরক করে, ফরজ বা ওয়াজিব তরক করে, আর ইচ্ছাকৃত ওয়াজিব তরক করলেও নামাজ ভেঙে যায়। হ্যাঁ, এখন সেই বেচারা বালেক হওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজও কজা করে নাই, তার থেকে ফৌত হয় নাই। তবে আপনার তার মধ্যে একটা বুড়া হয়েছে, বুড়া হওয়ার পর আল্লাহর ডর এসে গেছে, খবরের ডর, যে নামাজ তো ফৌত হয় নাই, ঠিক আছে আমি তো আল্লাহর মেহেরবানি বালেক হওয়ার পর থেকে নামাজ ঠিকভাবে আদায় করার চেষ্টা করেছি, কজা যেন না হয় এদিকে আমি কি রেখেছি লক্ষ্য। আর তারপরে একটু আমি যা করিনি, এখন তো আমি রিটায়ার্ড পারসন, এখন বাড়িতে বসে আছি, বসে বসে কী করবার, আমি ভুল তো হতে পারে, আল ইনসানু মুরাক্কাবুন বিল খতা ওয়ান নিসিয়ান, ভুল তো হতে পারে। তো আমি বালেক হওয়ার পর থেকে নামাজ কজা না করলো, কিন্তু তারপরে তো আমার নামাজের মধ্যে কত ত্রুটি কত বিচ্যুতি হয়েছে। আমি একটু এই বুড়া বয়সে কী করি, এখনও আমার কাছে শারীরিক শক্তি আছে, ক্ষমতা আছে, সক্ষমতা, আমি একটু বুড়া বয়সে কি করি, আমি আমার উমর কজা আমি আমার জীবনের নামাজগুলি কী করি, নামাজগুলি কজা করি। ফজরের সময় ফজরের 2 রাকাত, ফজরের 2 রাকাত ফরজ কজা করব, জোহরের সময় 4 রাকাত জোহরের ফরজ কজা করব, আসরের সময় 4 রাকাত আসরের ফরজ কজা করব। এইভাবে আমি একটু আস্তে আস্তে কী করি। কিন্তু দেখো দেখো এটা কোন ব্যক্তি, যেই ব্যক্তি বালেক হওয়ার পর থেকে নামাজ কী করে নাই, কজা করে নাই, আর সাথে তার থেকে কোনো ফরজ তো ছুটে যায় নাই, তার জানার মতো কোনো ওয়াজিবও। এই ব্যক্তি যদি আপনার জীবনের উমর কজাগুলি আবার পড়তে চায়, এটা তার জন্য আপনার জায়েজ হবে কি না, কদে এটা তার জন্য মুস্তাহাব নয়। হ্যাঁ, মুস্তাহাব হলো যেসব নারী পুরুষ মুসলিম বালেগা বালেক হওয়ার পর থেকে নামাজ পড়েছে, কিন্তু তার জন্যে গালেব হলো, প্রবল ধারণা হলো আমার নামাজের মধ্যে অনেক কি হয়েছে ত্রুটি বিচ্যুতি, তার জন্য উমর কজা, জীবনের নামাজ কজা করা তার জন্য মুস্তাহাব, তার জন্য কি। কিন্তু যেই ব্যক্তি বালেক হওয়ার পর থেকে নামাজ কজা করে, এক ওয়াক্ত নামাজও কজা করে নাই, আর তার সে কনফার্ম তার কোনো নামাজের কোনো ফরজ ওয়াজিবও ছুটে যায় নাই, ওদের তার জন্য উমর কজা করা এটা মুস্তাহাব নয়, এটা মুস্তাহাব নয়, এটা বলছেন। ওলাম লাম ইয়াফুতহু মিনাস সালাতি শাইউন, কোনো নামাজ তার থেকে ফৌত হয় নাই, লাম ইয়াফুতহু ফাতা ইয়াফুতু ফৌত হবা, কোনো নামাজ তার থেকে জীবনে ছুটে যায় নাই। খুব ভালো করে খেয়াল করো, শাইউন ওয়াজিবুন কোনো ওয়াজিব তার থেকে ছুটে যায় নাই। তো তিনি আইয়াক দিয়া সালাত উমরিহি, তিনি যদি আপনার জীবনের নামাজ কি করতে চায়, কজা করতে চায়, মুনজু আদরাকা, কি থেকে মুনজু আদরাকা মানে মুনজু বালেক হওয়ার পর থেকে সে যদি তার জীবনের ফরজ নামাজের যদি উমর কজা আদায় করতে চায়, লা ইয়াস্তাহিব্বু যালিকা, তার উপর এটা কি নয়, মুস্তাহাব নয়, কারণ সে কনফার্ম সে এক ওয়াক্ত নামাজও কজা করে নাই। 2 নম্বর, তার নামাজের মধ্যে, তার জীবনের নামাজের মধ্যে কোনো একটা ওয়াজিবও ছুটে যায় নাই, এটা তার কাছে কি আছে, পূর্ণ বিশ্বাস, পূর্ণ ইলমে ইয়াকিন আছে, তার অন্তর উপর তার একদম আস্থাশীল হতে, তখন তাকে উমর কজা করা কি নয়, হ্যাঁ। তোমার যদি কিছু ইবাদত বন্দেগী করতে হয়, তুমি নফল নামাজ পড়ো, জোহরের নামাজ গেছো, জোহরের নামাজের পর জামাতের পর 2 রাকাতের নিয়তে তুমি 50 রাকাত 100 রাকাত পড়ো, কথাটা বুঝেছ তোমরা মশলা, এইটা বলছে।
লাউলাম ইয়াফুতহু মিনাস সালাতি শাইউন ওয়াজিবুন আন ইয়াকদিয়া সালাতা উমরিহি। এই ব্যক্তি যদি আপনার, যেই ব্যক্তির আপনার জীবনের নামাজের মধ্যে কোনো একটা ওয়াজিব কি হয় নাই, ছুটে যাওয়া নাই, সে আন ইয়াকদিয়া সালাতা উমরিহি, সে যদি আপনার জীবনের নামাজ কি করতে চায়, কজা করতে চায়, মুনজু আদরাকা, কি থেকে, মুনজু আদরাকা মানে মুনজু বালাগা, বালক হওয়ার পর থেকে, হতে তখন লা ইয়াস্তাহিবু যালিকা, এটা কি নয়, এটা তার জন্য মুস্তাহিব নয়। কেন? ইল্লা ইযা কানা আকবরু যন্নিহি ফাসাদাহা। হ্যাঁ, একমাত্র তার জন্য কজা করার বিধান আছে কখন, ইল্লা ইযা কানা আকবরু যন্নিহি, আকবর মানে 100 জন, তার গালেবে গুমান, তার গালেবে গুমান যদি হয় ফাসাদাহা, তার জীবনের নামাজ কি হয়ে গেছে, ফাসাদ হয়ে গেছে। কথা বুঝছো? সে একদম 14 বছর বয়স থেকে নামাজ শুরু করেছে, এখন 25-30 বছর এসে দেখো, 25-30 বছরে এসে সে মনে মনে খেয়াল করলো, আর আমি তো তখন খেয়াল করি নাই, আমার তো অনেক নামাজের মধ্যে অনেক নামাজ ফাসাদ হয়েছে, আমার তো অনেক নামাজ ফাসাদ হয়ে গেছে। তো ফাসাদ হয়ে গেলে তো কিনতে হয়, আদায় করতে, কজা করতে হয়, কিন্তু আমি তো কোনোদিন কজা, এখন থেকে আমি একটু কি করব, আমি একটু হজে এসেছি, উমরা এসেছি, এখানে কাফি সময় আমার হাতে আছে, আমি একটু উমরা করব। এখন বেচারা দেখো, এখন তো সে কিন্তু নিশ্চিত যে নামাজ পড়তেছে পর্যন্ত 50-60 বছরে কোনো একটা ওয়াজিব কি করে নাই, উনি এটার উপর একই, তখন তার জন্য উমর কজা, তার জন্য জীবনের নামাজ কি করা, কজা করা, এটা কি নাই, এটা জায়েজ না, এটা মুস্তাহাব নয়, এটা মুস্তাহাব। হ্যাঁ, কারো কাছে দুই একদিন থাকে, সে আরেকি যে আমি মানুষ মাত্রই বল, আমি যত রুকু করেছি ইমাম সাহেবের সাথে ফরজ নামাজে যত রুকু তত সিজদা করেছি, এখানে অনেক কি হয়েছে, অনেক ভুল ত্রুটি হয়েছে। তখন আপনার ভুল ত্রুটি হওয়াটা যদি প্রবল ধারণা হয়, তখন কি করতে পারবে, তখন উমর কজা আদায় করতে পারবে। এখন তোমরা মশলা দেখো, মান তায়াক্কানাল ফাইল ওয়া শাক্কা ফিল কলিল ওয়াল কাসীর হামুল আলাল কলিল। তো কলিল কাসীরের মধ্যে যদি সন্দেহ হয়, কোনটাকে হামল করা যাবে, কোনটাকে প্রয়োগ করা হবে, কলিলকে প্রয়োগ করা হবে। কেন? লিআন্নাহুল মুতায়াক্কান, কারণ কলিলটা কি, তুমি ভালো করে গেল 1, 2 থেকে তুমি যদি গণনা করো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, একদম প্রথম দশক, দ্বিতীয় দশক, তৃতীয় দশক, একদম হতে হতে তুমি 100, একদম তুমি 100-তে চলে গেলা, 100-তে 99, 100 পর্যন্ত চলে গেলা। ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো, তুমি উপরে 100-এর উপরে যেতে পারবা, 101, 102, 103, 104, 105, 106 যেতে পারবা। কিন্তু যে তুমি যে নিচ থেকে শুরু করলা গণনা, কি থেকে শুরু করলা, একের নিচে যাওয়ার কোনো সুযোগ আছে, একের নিচে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য একটা হলো, একটা শব্দ একটা 01, এটা হলো আদদে মুতাকায়্যান, এটা আদদে মুতাকায়্যান, কারণ এটার পিছনে আর কোনো, এটার পরে আর কোনো সংখ্যা নেই। কথাটা বুঝছো? তুমি 1 থেকে উপরে যেতে পারবা, কিন্তু একের নিচে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বলছে আপনার, এই জন্য বলছে, কি বলছিলাম মশলা, ওই আপনার যাদের নামাজের মধ্যে ত্রুটি হয়েছে, যদি সুসজদা ওয়াজিব হয়েছে কিন্তু সুসজদা দেয় নাই, আবার মুসল্লিদেরকে বলবে নামাজ আবার লয়টায় দিবে। কথাটা বুঝেছ? তারপর আর কোনো বয়স্ক ব্যক্তি আল্লাহর ধরে সে বালেক হওয়ার পর থেকে নামাজ পড়ছে, 1 ওয়াক্ত নামাজও ছুটে যায় নাই, আবার সে কি করেছে, এত একিন তার জীবনের নামাজের মধ্যে কোনো একটা ওয়াজিব ছুটে যায় নাই। কথাটা বুঝছো? তো আপনার সে এখন উমর কজা করতে পারবে কিনা, হলে এটা লা ইয়াস্তাহিবু যালিকা। হ্যাঁ, ইল্লা ইযা কানা আকবরু যন্নি ফাসাদাহা। হ্যাঁ, তার যদি অধিক প্রবল ধারণা হয় যে আমার অনেক নামাজ কি হয়ে গেছে, আমি নামাজ পড়েছি সত্য, আমার অনেক নামাজ ফাসেদ ওই, কারণ আমি মানুষ মাত্রই, এটা যদি তারে কিনতাকে বা বেসলবি তাহারত, আমি অনেক নামাজ পড়ছি তাড়াহুড়া করে, অজু ঠিক রাখতে পারি নাই। কথাটা বুঝছো? অথবা আওতর্কে শর্তিন, আমি তোমাদের সামনে নামাজ পড়ছি, কিন্তু অনেক শর্ত কি দিচ্ছি, তরক করছি। তো তোমরা জানো নামাজের শর্ত ইজা ফাতা শর্ত ফাতাল মশরুত, নামাজের শর্ত চলে গেলে
মশরুত চলে যাবে। এই আপনার ফাহিনা যিনি একদি, তখন এই অবস্থায় দেখো, যদি সে নিশ্চিত থাকে সে জীবনে যত নামাজ একদম ভালো খাওয়ার পর থেকে যত নামাজ পড়েছে তার মধ্যে অনেক সময় পবিত্রতার ত্রুটি ছিল, অনেক সময় অজু গোসল না করে উনি তাড়াহুড়া করে নামাজ আদায় করেছে, অথবা উনি কোনো নামাজের মধ্যে শর্ত সহায়ক আছে না, আর কামাকাম এগুলোর থেকে অনেক কিছু কি দিয়েছে, বাদ দিয়েছে। তখন এই অবস্থায় ফাহিনাই যিনি একদি, তো ও क्या करेगा, कज़ा करेगा। फाहिनाई दिन एक दिन वो क्या करेगा, माँ गाला वाला जन्ने गाले बुझ गई আপনার এটা আপনার ফাহিনা দিন একদিন মা গালা বালা জন্নি অমা যা দালা এক রুকু, আর জন্মে গালে বলে কজা করবে। তবে তবে যেগুলো নিশ্চিত যে আমার কোনো ফরজ তরক হয় নাই, আমার কোনো শর্ত তরক হয় নাই, আমার কোনো ওয়াজিবাত সালাত তরক হয় নাই, ওইখানে এ আদা করা এটা মুকরু। ওমা জাদ আলাইহি আকরাহু, ওমা জাদ আলাই যেটা যেটা একিন ওইটার উপর যে আদা করা কি লেউরুদুন নাহি আনহু, যেহেতু আপনার নিশ্চিত থাকলে তোমার কোনো শর্ত ছেড়ে যায়নি, তোমার ওয়াজিব তরক হয় নাই, তোমার নামাজ একদম ভালো হওয়ার পর থেকে তুমি নামাজ পড়তেছো পাক্কা নামাজই একদম খুশু হুদু সহকারে, তখন ওই নামাজ জীবনের শেষ মুহূর্তে কি করা, ইয়াদা করা মুকরু, কারণ এটা হাদিসে মানা করেছে। কোরআনও তোমরা পড়েছ, রব্বুল আলামিন ইরশাদ করেছেন লা তুবতিলু আমালাকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে উদ্দেশ্য করে নির্দেশ দিয়েছেন লা তুবতিলু আমাদের লা তুবতিলু আমালাকুম, তোমরা নিজের আমালকে, আমাল মানে ইবাদত বন্দেগী, এগুলোকে কি করো না, এগুলোকে স্বইচ্ছায় মন গড়া বাতিল করো না। এইখান থেকে এইটা হাদিস আছে এই মজমুনের, এই কোরআন এবং এই হাদিস থেকে ফোকাহে কেরাম আমাদের হানিফি ফকিরা মসলা বের করেছেন, ওদের যেখানে আল্লাহ নিজেই নেকামল বাতিল করার জন্য কি করেছেন, নিষেধ করেছেন। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীও অসংখ্য হাদিসের মধ্যে উম্মতকে, ইমানদার উম্মতকে কি করতে নিষেধ করেছেন, হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে। তো যখন আমল বাতিল করতে নিষেধ করেছেন, কোরআনও নিষেধ, হাদিসও নিষেধ, এখন তুমি যদি তোমার জীবনের নামাজ আবার পড়ো, অথচ তুমি জানো তোমার আলমে কি আছে আমি বালেক হওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজও আবার কোনো কুলো শর্ত তরক করি নাই, কোনো ওয়াজিবও তরক করি নাই, তারপরেও যদি তুমি শেষ বয়সে যদি উমর কজা করো, এটা কি হবে না, এটা মুস্তাহাব হবে না, বরং এটার থেকে তোমার জন্য উত্তম হলো উমর কজা না করে তোমার জন্য উত্তম হলো নফল নামাজ বেশি পড়া, নফল নামাজ বেশি পড়া, কোরআন তেলাওয়াত করা, দরুদ শরীফ বেশি বেশি পড়া, এগুলো হলো তোমার জন্য যথেষ্ট। এটা বলা হচ্ছে লেউরুদুন নেহি আনহু বেরিয়ে বুঝছো না, বসবাব ওয়ারে খুনে নেহি আনহু মানি আনিল কজা। এই ধরনের আপনার যদি তুমি যদি নিশ্চিত থাকো তোমার বাল খাওয়ার পর থেকে তুমি নামাজ কি করেছ, কজা করো নাই, একদম ক্লিয়ার পড়েছ, এবং কি কোনো শর্ত পর্যন্ত বাদ দেওয়া নাই, কোনো ওয়াজিব পর্যন্ত বাদ দেওয়া নাই। এই সমস্ত মুসল্লির জন্য পরকালে এসে উমর কাজা করা মুস্তাহাব নয়, বরং মাকরুহ। কারণ তুমি উমর কজা করা মানে আগের নামাজকে কি করা, বাতিল করা। আল্লাহ নিজেই তো ইবাদতকে বাতিল করতে কি করেছেন, হাদিসে পাকের মধ্যে আমার নবী ইবাদত বندگی নামাজ কলমাকে বাতিল করতে নিষেধ করেছেন। ইয়াবা তোমরা রাই যেদিন মশলা কইলাম, এই মশলা কিন্তু তোমরা খানা ভিতর করে ঢুকি বাবা, বহুত জরুরি মশলা তোমরা ভাইও। শাক্কা ফি সালাতিন হাল সাল্লাহা আমলা আহাদা ফিল ওয়াক্ত, শাক্কা ফি রুকুইন আও সুজুদিন হুয়া ফিহা আহাদা ওয়াইন কানা বাদাহা ফালা ওয়াইন শাক্কা আন্নাহু কাম সাল্লাহ ফাইন কানা আব্বাল মাররা ইস্তানাফা ওয়াইন কাসুরা তাহাররা ওয়াইল্লা উখাযা বিল কলিল وهذا إذا شك فيها قبل الفراغ وإن كان بعده فلا شيء عليه إلا إذا تذكر بعد الفراغ أنه ترك فردا وشك في تعيينه قالوا يسجد سجدة واحدة ثم يقعد ثم يقوم فيصلي ركعة بسجدتين ثم يقعد ثم يسجد للسحاب كذا في فتح القدير। এই মসলাটা বুঝে নাও, তারপর ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ব।
নামাজের সময় গুনি আসতেছে, তোমাদের একটু কষ্ট হচ্ছে যেহেতু কারেন্ট নাই, কষ্ট হলো এলমে দিন আল্লাহ। আমাদের তোমাদের মুরব্বীরা এর ইমনে নুজাইম আল মিসরি, এর ইমামে বুখারি, এর বাইজাবি ফসল পড়ছে ইমামে বাইজাবি, ওনারা কী করিস? ওই সময় তো বিদ্যুৎ, আমরা তো সময় সময় বিদ্যুৎ পাচ্ছি, ওই সময় তো বিদ্যুতের করে নাম নিশা নাই ছিল না। ওনারা কত কষ্ট করে এলমুল কোরআন বা তফসির, এলমুল হাদিস, এলমুল আহাদিস নববিয়া, এলমুল ফিকির ইসলামী, কত কষ্ট করে ওনারা অর্জন করেছে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে। ইমাম বুখারির ব্যাপারে তো আমার এক উস্তাদ বলেছেন, মুফতি মুজাফর আহমদ সাহেব, ইমাম বুখারির আলোচনা করতে গিয়ে হয়তো ইমাম বুখারি অনেক সময় এলমে হাদিসের জন্য সফর করতে 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 মরুভূমি এলাকায় গাড়ি নাই, কিচ্ছু নাই, হয়তো ওনার প্রস্তাবের রাস্তা দিয়ে টাটকা রক্ত বের হয়েছে, টাটকা রক্ত। আর আমরা তোমরা জানি না, লম্বা সফর করলে প্রস্তাবের রং কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়, হলুদ রঙের হয়ে যায়। আরও বেশি লং জার্নি করলে আরও বেশি হলুদ হয়ে যায়। তাই ইমামে বুখারী তো রাতকে রাত, ঘন্টাকে ঘন্টা, দিনকে দিন সফর করছেন। ওই শুনেছেন ওইখানে বগদাদে একজন বড় জবরদস্ত হাদিসের ইমাম আছেন, শুনেছেন ওইখানে খোরাসানের মধ্যে একজন জবরদস্ত হাদিসের হাফিজুল হাদিস আছেন। হে উনি এক দৌড়ে চলে গেছেন বগদাদ, আরেক দৌড়ে চলে গেছেন ওখানে মুসাইল, আরেক দৌড়ে চলে গেছেন ফিলিস্তিন, আরেক দূরে চলে গেছেন, কোথায় কোথায় চলে গেছেন। এইভাবে সফর করতে করতে ওনার প্রস্তাবের রাস্তা দিয়ে কি দেখা গেছে? আল্লাহ আলম দিয়েছেন। আর আমরা তো ঘুমিয়ে পড়তেছি, ঘুমে বিভু, রাতও ঘুমো, দিনেও ঘুমে, রাত্রে ঘুমে, দিনেও ঘুমে। তো আমরা কি করে আলম পাবো? ওনারা আলমের জন্য কত কষ্ট করেছে, দিনকে দিন, রাতকে রাত। কোথায় ওনাদের খাওয়া, কোথায় দাওয়া, আলমের নিশা, আলমের নিশা। এই আলমের নিশা যতক্ষণ আসবে না ততক্ষণ আলম পাবে না, এলমের দিন। এখন ধরো তোমরা শক্কাফি সালাতিন, কোন মুসল্লি নামাজের মধ্যে কি হলো? শক হলো। হাল সাল্লাহ আমলা, সে কি ওই ফরজ নামাজ পড়েছে কি না? পড়ে না। হয়তো তখন তোমরা আগে পড়েছ, তোমরা আগে মশলা উপধারা পড়েছ, কেউ করেছে বা করে নাই, এটার সন্দেহ করলে তখন কি করতে হবে? এ করে নাই, এ কেন? ওই ব্যক্তি নামাজ পড়েছে কিনা কি এসে গেল? হবে যদি অক্ত থাকে, যেমন এই জোহরের নামাজ, তোমার মধ্যে জোহরের নামাজের ব্যাপারে বেলা 3 ঘটিকা হয়ে গেল, 4 ঘটিকা হয়ে গেল, এখন তোমার মধ্যে সন্দেহ হয়ে গেল আমি জোহর পড়েছি কিনা। প্রবল ধারণা নাই, প্রবল ধারণার আলমে কি হলে, যেটা প্রবল ধারণা, যেটা আলমে কি নতার উপরে কি করবে? আমল করবে। আর দুটোটা সমান, এখানে প্রবল ধারণা নাই, একিন নাই, তখন কি করবে? এবং অক্ত বাকি আছে, অক্ত আদাফিল ওয়াক, ওই অক্তের মধ্যে ওই নামাজকে কি করবে? আদা করবে। যেমন আমি তোমাদেরকে মশলা শিখে দিই, এটা এখন আজান দিবে, এই আপনার আজান দেওয়ার পর তুমি নামাজ ওযু কালাম করে নামাজ পড়ে তুমি শুয়ে পড়েছ, তুমি গত রাত একদম নির্ঘুম ছিলা, তুমি এখন নামাজ পড়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লা, এক ঘুমে একদম 5টা বাজার কয়েক মিনিট আগে, 5-6 মিনিট আগে তুমি জাগ্রত হলা। এখন তুমি যে ঘুম থেকে উঠছো, তো তুমি যে প্রথম ওয়াক্তে জোহরের নামাজ পড়েছি এটা ভুলে গেছো, তোমার মধ্যে সন্দেহ এসে গেল, আমি কি আসাল্লাই তুই জোহরা আমলা, আমি কি জোহর পড়েছি না পড়ি নাই। কথাটা বুঝছো? তবে এখানে প্রবল ধারণা নাই, প্রবল ধারণা তো যেদিকে প্রবল ধারণা এটা আমল করবে। এখানে আপনার দুটোটা তাসাবিউল জানেবাইন, দুটোটা বরাবর। তখন আপনার কি করতে হবে? যদি অক্ত বাকি থাকে আদাফিল ওয়াক্তে, ওই অক্তের মধ্যে ওইটা আদা করবে। সাক্কা আরেকটা মশলা দেখো, সাক্কা ফি রুকুই না সুজুদিন, কোনো ব্যক্তি রুকু ও সিজদার মধ্যে সন্দেহ করলো, ওহুয়া ফিহা, ওই মুসল্লি নামাজের মধ্যে আছে, আজও নামাজের মধ্যে আছে, তার সন্দেহ হয়ে গেল আমি দ্বিতীয় রাকাতে রুকু করেছি না করি নাই, আমি দ্বিতীয় রাকাতে সিজদা করেছি করি নাই, কথা কি সন্দেহ। কথা বুঝছো? তখন আদা, তখন কি? তখন ওই রুকুর ব্যাপারে সন্দেহ হলে তখন উনি এখন নামাজের ভিতরে আছে, তুমি একটা রুকু অতিরিক্ত করবে। আর সজদার ব্যাপারে সন্দেহ হলে উনি যে এখনও সজদা করতেছে, এক রাকাতে 2টা সজদা, তুমি শেষ রাকাতে বা তৃতীয় রাকাতে আরেকটি সজদা অতিরিক্ত করবে। ওই যিনি উনি সজদা করেছে কিনা
ওইটাতে কি হয়ে গেল? সন্দেহ হয়ে গেল। এই একটা সজদা অতিরিক্ত দেওয়ার কারণে কি হয়ে গেছে? সন্দেহ দূরীভূত হয়ে গেছে। আদা ওহিনকানা বাদাহা ফালা, আর দেখো আস্মরণ পড়লো ওহিনকানা বাদাহা বাদা সালাত, নামাজ আদায় হয়ে গেছে। নামাজ আদায়ের পরে তার কি হলো? তার স্মরণ হলো, সে কি করে নাই? রুকু করে নাই অথবা সজদা করে নাই। তখন সে কি করবে? ফালা, কথা বুঝছো? ওহিনকানা বাদাহা ফালা, যদি এই সন্দেহ হয় কিসের পরে? বাদাহা বাদা ওয়াক্তি সালাত। তুমি জোহরের নামাজ পড়লা, জোহরের নামাজের রক্ত চলে গেল, আসর চলে আসলো, আসরের মধ্যে তোমার সন্দেহ আসলো আমি জোহরের নামাজের ফরজ নামাজের রুকু কি করেছিলাম, সজদা কি করেছিলাম, সন্দেহের মধ্যে পেয়ে গেল। তাহারি কোনো দিকে তাহারি যাচ্ছে না, তখন কি করবা? তখন আর রক্ত চলে গেলে আর কি করতে হবে না, আর এ আদা করতে হবে না। বস তাওয়াক্কাল তু আল্লাহ, এটা আল্লাহর উপর ছেড়ে দিবে। আল্লাহর উপর ভুল ত্রুটি হলে কে মাফ করবে? আল্লাহ জাল্লা শানহু। ওহিংসা কান্নাহু কামসাল্লাহ, আরেকটা শখসলা, এগুলো বেশি শয়তান, এগুলা শয়তানি নামাজিদেরকে এই সমস্ত ওয়াসওয়াসা বেশি ঢুকিয়ে দেয়। সন্দেহ আসলে বলে আন্নাহু কামসাল্লাহ, সে করাঘাত পড়েছে। করাঘাত ওই বিশেষ করে এগুলো হয় 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে। 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে এটা, যেমন 4 রাকাত বিশিষ্ট নামাজ, এশারের ফরজ, মাগরিবের ফরজ 3 রাকাত। কথা বুঝছো? এখানে একটু সন্দেহ ইবলিশ ঢুকাই দিয়ে। এখন মশলা দেখো তো, যখন যদি রক্ত চলে যায়, রক্ত চলে গেলে তখন কি দিতে হবে না? রক্ত চলে গেলে তখন ওইন কানা বাদাহা ফালা, ফালা মানে ফালা আদা, ফালা আদা। ওই অক্তের মধ্যে যদি সন্দেহ হয় আগে পড়ছ, অক্তের মধ্যে হলে ইয়া আদা করে। আর ওই ইনশাকান কামসাল্লা, আরেকটা আসলে গেল, আরেক সন্দেহ এসে গেল কামসাল্লা, ক রাকাত পড়ছো, কি 3 রাকাত পড়ছো না 4 রাকাত? এই সন্দেহটা বেশি হয় কোথায়? 4 রাকাত বিশিষ্ট নামাজ আর 3 রাকাত বিশিষ্টের মধ্যে বেশি হয়। ওদের তখন ভালো করে খেয়াল করো। ফাইন খান আব্বালা মাররা, এটা যদি প্রথমবার হয়, জীবনে যদি এটা প্রথমবার হয় ইস্তানাফা, জীবনে যদি এটা প্রথমবার হয় তখন ইস্তিনাফা, এই নামাজ শুরু থেকে আবার পড়ে দিবে, শুরু থেকে আদায় করে দিবে। ইস্তিনাফা মানে বুঝো, আবার পুনরায় পড়ে দিবে যদি জীবনে। আর যদি ওহিন কাসুরা এটা বারবার হয়, তুমি নামাজের পর, প্রত্যেক নামাজের পর, ফজর, জোহর, আসর, মাগরিব, এশার, ফজর নামাজ পর তোমার সালাম প্রিয়ার পর সন্দেহ হয়ে যায়, ফজর নামাজ কি 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, মাগরিবের ফরজ 3 রাকাতের জায়গায় কোনো 4 রাকাত পড়লাম নি, 4 রাকাত পড়লাম নি, মাগরিবের এশা 4 রাকাত, আমি কোনো 3 রাকাত পরে বসে ফেলেছি, আমি কোনো 3 রাকাত পরে বসে সালাম ফিরিয়ে শেষ করছি কিনা, এই সন্দেহ যদি তোমার বারবার হয়, ওইন কাসুরা বলে না, ওইন কাসুরা, তাহাররা, তখন কি করবে? তাহাররা, যদি এই সন্দেহ বারবার হয় তখন তাহাররা মানে কি বলেছিলাম? তাহারি মানে ওগুলো এত হাজারবার বুঝলো, আজ পড়ে গেল, হ্যাঁ আজকে তো বোধবার হয়ে গেলায় এই তাহাররা ভাবে তাহাররা হলো মাঝি। তার মানে কলব থেকে জিজ্ঞাসা করবে, কলব তাহাররা মানে কলব থেকে কি করবা? তোমার যে বারবার এই সন্দেহ হয়, প্রত্যেক নামাজ শেষ করার পর তোমার সন্দেহ হয়, আমি কি 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, আমি কি 3 রাকাত পড়লাম না 4 রাকাত? এটা হাদিসও আছে, এটা শয়তানে, মানুষ বন্দা যখন নামাজে দাঁড়ায়, বন্দা যখন মানাজে দাঁড়ায়, শয়তান তোমার কানের ভিতর ঢুকে তোমাকে, হে বন্দা তুমি এটা ইয়াদ করো, ওই তোমার স্ত্রী একদম রুই মাছ 4টা রুই মাছ রান্না করতেছে, ভট করতেছে, এই তোমার দোকানে এখন কাস্টমার বেশি, তোমার কর্মচারীরা কোনো তোমার টাকা লুট করে খাচ্ছে কিনা, এইগুলো শয়তান তোমার মাথায় ঢুকিয়ে দেয়। এই ঢুকার কারণে তখন তুমি সালাম ফিরাও, তখন তোমার সন্দেহ হয়ে যায় কি আমি 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম না। আর এটা যদি জীবনে প্রথমবার হয় তখন কি করবা? ইস্তেগফার নতুনভাবে পুনরায় পড়বে আবার। আর যদি ওইন কাসুরা তাহাররা এটা ভাবে তো ফিল মাঝি। আর যদি এটা বারবার হয়, কাসুরা মানে বারবার হবা, তখন তুমি কলব থেকে কি দিবা? অন্তর থেকে জিজ্ঞাসা করবা, অন্তর যেদিকে সাই দিবে সেদিকে আমল করবে, সেটার দিকে আমল করবে। ওইল্লা যদি অন্তর যদি কোনো সাই না দেয়, দেখো ওইল্লা অন্তরে সাই দিলে না ওইটা আমল করবা, অন্তরে সাই দিল না ওইল্লা ও খেজাবিলা আকল, তখন
আকলকেই কর্তব্য করতে হবে, আকলকে গ্রহণ করবে, আকলকেই। যেমন আমি তুমি আমাদের ভালো করে খেয়াল করো, এখন আমরা জুহুর পড়বো, জুহুরের ফরজ ক রাকাত? এখন তুমি 4 রাকাত শেষ করো, জুহুরের ফরজ শেষ করো, সালাম ফিরে তুমি জামাত পাও না, একা একা পড়ছো, এখন সালাম ফিরের উপর তোমার সন্দেহ হয়ে গেল, আমি কি 4 পড়লাম না 3 পড়লাম? 4 পড়লাম। এই সন্দেহটা আর কোনদিন আসে নাই, জীবনে প্রথম। 4 রাকাত আবার পড়ে দাও জুহুরের ফরজ। আর বারবার হয়, বারবার এই সন্দেহ তোমার বারবার আসে, জোহর আসর মাগরিব এশা সবসময় আসে, তখন বারবার হলে কী করবে? অন্তর থেকে কিনবে, অন্তর যেটা বলে সেটাই আমল করবে। কিন্তু এখন অন্তর থেকে কিছু পাচ্ছ না, অন্তর থেকে কোনো সাক্ষী পাচ্ছ না, তখন কি করবা? উখাজাবিল আকল। উখাজাবিল আকল মানে ওই যে তোমার সন্দেহ হলো আমি কি জুহুর কি 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, এখানে আকল কোনটা? 3টার উপর আমল করতে। জুহুরের কেউ যদি জুহুর 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলে, তার নামাজ হলো? তাকে আবার কি করতে হবে? পুনরায় ফরজ আদায় করতে হবে। বুঝাচ্ছে? হাজাই যা সাক্কা ফিহা কাবলাল ফরা হদে। এই জিনিসটা এই যে তোমাদের মশলা যেগুলো পড়ছো, এই সন্দেহ যদি হয় কাবলাল ফরাক, এই কাবলাল ফরাক আনিস সালাত, নামাজ থেকে ফারাক হওয়ার আগে। আর যদি ওহিনকানা বাদাহু আই বাদাল ফরাক, যদি নামাজ থেকে ফারাক হওয়ার পরে যদি এই সন্দেহ হয়, তখন ফালা আশায় আলাই, নামাজ শেষ হয়ে গেল, তারপর তোমার মধ্যে সন্দেহ আসলো আমি কি 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, তখন ফালা আশায় আলাই, তাকে কোনো কিছুই কজা করতে হবে না। এগুলি শয়তানের ওয়াসওয়াসা, ইসকো লাত মারো উসকো ছোড় দো, এটাকে নিয়ে বেশি চিন্তা ভাবনার দরকার না। ইল্লা যা তাজাক্কারা বাদাল ফরাগ না হতো। হ্যাঁ, তবে একটা কথা আছে, যদি তো কোনো মুসল্লির ইয়াদ হয় বাদাল ফরাগ নামাজ থেকে ফারেক হওয়ার পর আন্নাহু তারাকা ফরদান, সেই নামাজ জোহরের নামাজ দিয়ে পড়লো একা একা, একটা ফরজ কি দিয়েছে? তোমরা জানো নামাজের মধ্যে কিয়াম ফরজ, রুকু ফরজ, সিজদা ফরজ। নামাজ থেকে ফারেক হওয়ার পর তার মধ্যে সন্দেহ আসলো, তার একটা ফরজ কি দিয়েছে? ওয়াশাক্কাফি তাইনিহি। তবে কোন ফরজটা? ফরজ তো কয়েকটা আছে, কিয়ামিত ফরজ, কারাত ফরজ, রুকু ফরজ, সিজদা ফরজ, কওদা আখিরও ফরজ। একটা ফরজ বাদ গিয়েছে, এটা কি? তবে কোনটা বাদ গিয়েছে? এইটার মধ্যে সন্দেহ। ওয়াশাক্কাফি তাইনিহি। তখন ফুকাহায়ে কেরাম কি ফতোয়া দিয়েছেন দেখো, কালু ইয়াসজুদু সাজদাতান ওয়াহিদা, তে ওই অবস্থায় একটা কি করবে? তারপর সুম্মা ইয়াকুদু, তারপরে বসবে, বলো না? সুম্মা ইয়াকুমু, তারপরে দাঁড়াবে। ফায়ুসাল্লি রাকাতান বিসাজদাতান, তারপর এক রাকাত 2 সাজদা সহ 1 রাকাত অতিরিক্ত পড়বে। সুম্মা ইয়াকুদু, তারপর বসবে। সুম্মা ইয়াসজুদু লিস-সাহাব, তারপর পরে কি দিবে? সাজদায়ে সাহুব দিয়ে, তারপর তার নামাজ কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এই মশলাগুলি পাবে তোমরা কাজাফি ফতুল কদির ওই হেদায়াত শরহ কিতাবুস সালাতে ইমামে কামালউদ্দিন ইবনুল হুম্মাম রাদিয়াল্লাহু তাআলা এই মশলাগুলি বিস্তারিত বয়ান করেছেন। ওখান থেকে কিছু মশলা তোমাদের সামনে উল্লেখ করেছেন ইমামে ইবনে নুজাইম আল মিসরি কিতাবুল আশবা ওয়ান নাজায়ের মধ্যে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। উজু করবো আজকে কয় তারিখ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ করম ফরমা, দরসুল আসবা তো আল্লাহ কবুল ফরমা। আমাদের সাথে যারা যুক্ত আছেন অনলাইন অফলাইনে, সকলের ফরিয়াদ আল্লাহ তুমি কবুল। আল্লাহুম্মা রযুকনা ওয়ারযুক আওলাদানা ওয়া তুল্লাবানা ইলমান নাফিআ ওয়া আমালান সালিহা ওয়া খুলুকান জামিলা ওয়া সাদরান মুশাররাহা ওয়া যাহনান যাকিয়া ওয়া যাবতান তাম্মা ওয়া আকলান সালিমা ওয়া তাওবাতান নাসুহা ওয়া তাওবাতান ক্বাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত ওয়া মাগফিরাতান বা'দাল মাউত ওয়া নাজাতা মিনান নার ওয়াল ফাওজা বিল জান্নাতিল ফিরদাউস। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।